অসাধু ব্যবসায়ীদের কাছে এই দেশের সরকার তো এক প্রকারের স্যালেন্ডার করলো। সরকার মহলের কেউ এর সাথে জড়িত আছে কিনা এই ফুয়েল সিন্ডিকেটের সাথে? সিন্ডিকেটকে মুহূর্তের ভিতরে সরকার চাইলে বন্ধ করে দিতে পারে। এক রাতের ব্যবধানে 120 থেকে 140 টাকা হয়ে গেছে। অবশ্যই বলা যায় যে সিন্ডিকেট যারা করছে তাদের জন্যই লাভ হয়েছে। সব দিক দিয়ে আমরা যে ভোগান্তিতে ছিলাম এখনো সেই ভোগান্তির ভিতরেই আছি। এক রাতের ব্যবধানে 120 থেকে 140 টাকা হয়ে গেছে আমরা দেখতে পারতেছি। তারপরে দাম বাড়ার পরেও যে মানে সিরিয়াল কমবে বা তাড়াতাড়ি নিতে পারবো বা এখান থেকে নজেল বাড়াইয়া তেলটা দিবে যে তাড়াতাড়ি হয়, সেটাও কিছু হইলো না। সব দিক দিয়ে আমরা যে ভোগান্তিতে ছিলাম এখনো সেই ভোগান্তির ভিতরেই আছি। দিন শেষে লাভবান এটা আসলে ভাই অবশ্যই বলা যায় যে সিন্ডিকেট যারা করছে তাদের জন্যই লাভ হয়েছে। আমাদের যা ছিল যেভাবে ছিল সেভাবেই চলতেছে। এই সকাল 6টা বাজে এসে লাইনে দাঁড়াইছি, আগেও যেভাবে ছিল সেভাবেই এখনো চলতেছে। আসলে আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন যে দীর্ঘ সময় তেলকে রিজার্ভ করে এই দেশকে একটি মানে দেশের যে পরিস্থিতি এটাকে একটা খারাপ অবস্থানে নিতে চেয়েছে কিছু অসাধু ব্যবসায়ী। সেটি যদি কেন্দ্র করে আমাদের দেশের জ্বালানি মন্ত্রণালয় এবং মন্ত্রী যারা রয়েছে এই ফুয়েলের যারা দায়িত্বে রয়েছে, জ্বালানি মন্ত্রণালয়ের দ্বারা দায়িত্ব রয়েছে, প্রধানমন্ত্রী রয়েছে, তারা যদি জিনিসটাকে যদি আরো সচেতনতার সাথে শক্ত অবস্থান করে যদি সাধারণ জনগণের কথা যদি চিন্তা করত, তাহলে আমার মনে হয় যে পরিবেশে এইভাবে এই দেশের সরকার ব্যবসায়ীদের কাছে, এই যে অসাধু ব্যবসায়ীদের কাছে এই দেশের সরকার তো এক প্রকারের স্যালেন্ডার করলো। তো সেটি তো আমরা দেখতে পাচ্ছি। হুট করে এই যে ফুয়েলের দামটা বৃদ্ধি করলো, এটা বৃদ্ধি করার কারণ তো এটাই যে উনি এখন এই যে ব্যবসায়ীদের কাছে উনি এখন স্যালেন্ডার করতেছে বা উনি এখন এই ব্যবসায়ীদের কথা মতো চলবে। এটা তো সাধারণ মানুষের জন্য খুবই সমস্যা হয়ে যাচ্ছে। এখন আমরা তেল নিতে আসি, মানুষ তেল বৃদ্ধি করে সামান্য কিছু টাকা বৃদ্ধি করতে পারে, 5-7 টাকা বৃদ্ধি করে, হুট করে এভাবে 20 টাকা বৃদ্ধি করে, এটা একেবারেই মানে খুবই আমাদের জনসাধারণের জন্য খুবই আমাদের সমস্যা হয়েছে। এটি করা একদমই উচিত হয়নি আমি বলে মনে করি। এবং আমি এটা আরো বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রীকে, আপনি যেই চিন্তা ভাবনা করে এগোচ্ছেন, আপনি আপনার জায়গা থেকে আমাদের জনগণের কথাও আপনার চিন্তা করতে হবে। আমরা যদি অসুবিধায় পড়ি, জনসাধারণ যদি ভোগান্তিতে থাকে, তাহলে আপনি কার জন্য কাজ করবেন? আপনি তাহলে শুধু এই অসাধু ব্যবসায়ীদের যদি আপনি সুবিধা দেন, তাদের লাভবানের কথা যদি আপনি চিন্তা করেন, তারা ফুয়েল রিজার্ভ করতেছে, সেটি যদি আপনি যদি সেটিকে বের করে এনে আমাদেরকে দিতে না পারেন, তাহলে তো এটা সমস্যা। সুতরাং দিন শেষে দেখা যাচ্ছে যে সরকারও অসাধু ব্যবসায়ীদের কাছে হেরে যাচ্ছে। আমি তো সেটাই দেখছি এখন। আমি এটা সরাসরি বলতে পারি না। সরকার চাইলে তো এটিকে মুহূর্তের ভিতরে নিরসন করতে পারে, সিন্ডিকেটকে মুহূর্তের ভিতরে সরকার চাইলে বন্ধ করে দিতে পারে। আমি তো দেখি যে সিন্ডিকেটের থেকে সরকার বেশি শক্তিশালী, কিন্তু সরকার কেন এটি প্রয়োগ করছে না, কোন মহল এটির সাথে জড়িত, এটি খতিয়ে দেখতে হবে। এটি আপনারা সাংবাদিক রয়েছেন, আপনারা এটি খোঁজ খবর নিয়ে খতিয়ে দেখেন এবং এটি প্রকাশ করেন জনসাধারণের কাছে যে কারা এটির সাথে, সরকার মহলের কেউ এর সাথে জড়িত আছে কিনা এই ফুয়েল সিন্ডিকেটের সাথে, আপনারা সেটিও প্রকাশ করেন না ভাই।